আজকে তারকেশ্বরে যে গ্রিন ইউনিভার্সিটির একটা উদ্বোধন করলেন, মানে শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা নিয়ে শিক্ষা মহলে খুবই উৎসাহ সাড়া পড়ে গেছে বলা যায়। কারণ এতদিনে ইউনিভার্সিটি বলতে আরামবাগের কাছাকাছি ইউনিভার্সিটি বর্ধমান, মেদিনীপুর, কলকাতা অনেকটা দূরে দূরে যেতে হতো। এবং এমনি অনেক ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থাকে, অনেক হোম ইউনিভার্সিটি থাকে, যাই থাকুক না কেন আরামবাগের কাছাকাছি সেরকম কোনো ইউনিভার্সিটি ছিল না। সেই জায়গায় তারকেশ্বর হয়তো একটা আলাদা জায়গা হলেও খুব বেশি দূর নয়, আরামবাগের সঙ্গে রেল যোগাযোগ খুবই কাছে। সেই জায়গায় একটা ইউনিভার্সিটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, তার পরিবেশ একেবারে খুব সুন্দর হবে। এই নিয়ে একটা মানে শিক্ষা মহলে কিন্তু একটা উৎসাহ তৈরি হয়েছে যে সত্যি আরামবাগের কাছাকাছি একটা জায়গায় আমাদের এই ইউনিভার্সিটি মিলছে, হুগলি জেলার প্রথম ইউনিভার্সিটি। এবং আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কালীপুর কলেজ নেতাজি মহাবিদ্যালয়, তার যিনি অধ্যক্ষ, আমার সঙ্গে রয়েছেন অসীম বাবু রয়েছেন। অসীম বাবু, কি বলবেন এই ইউনিভার্সিটিতে এলাকার বিশেষ করে আরামবাগই বলবো যে এইখানকার স্টুডেন্টদের জন্য কতটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে? আসলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে উঠলেই সেটা সমাজের পক্ষে ভালো, আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান আরামবাগের পাশেই গড়ে উঠছে, এটাতে আমরা অত্যন্ত বেশি আনন্দিত। এবং সারাটা জীবন শিক্ষার সঙ্গে থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই গ্রামীণ বাংলার এই অঞ্চলেতে অনেক গরিব ছেলে, অনেক মেধাবী ছাত্র আছে যাদের পক্ষে দূরে যে উচ্চশিক্ষার পাঠ নেওয়া পরিবারের অর্থনৈতিক কারণে পারে না। তাদের জন্য অত্যন্ত ভালো জায়গায় সিলেকশন হয়েছে, মানে ট্রেনের ফেসিলিটি স্টুডেন্টসদের ফ্রি, এবং এটা রেল কোম্পানি তাদেরকে বিনা পয়সায় যাতায়াতের সুযোগ দেয়, এবং যার ফলে ওখানে যে ডিসিশনটা নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এতে আমরা খুব খুশি। দ্বিতীয়ত একটা নতুন ধরনের পড়াশোনা পাঠ্যক্রম ওখানে হবে, এবং সেটা অত্যন্ত আধুনিক। যে বিশ্ববিদ্যালয় সচরাচর আমরা চিনি তার বাইরে এর পাঠ্যক্রম, এর পড়াশোনা সবকিছু, যার জন্যই নামটা গ্রিন ইউনিভার্সিটি। এবং এরকম একটা বিশ্ববিদ্যালয় আমরা উপহার পেলাম, এইটা আমরা ভীষণ খুশি। এবং আমি আশা করব মাঝে মধ্যে উনি আসেন, এসে এরকম আমাদেরকে, যেমন আরামবাগে মেডিকেল কলেজটা পেয়েছি, রেল লাইনটা, আবার একটা গ্রিন ইউনিভার্সিটি, এরকম যদি দেন তাহলে সত্যি হুগলি জেলার সবচেয়ে পিছিয়ে পড়া যে মহকুমা আরামবাগ, আস্তে আস্তে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে, এটাই আমার লক্ষ্য। অসীম বাবু, আর একটা বিষয় যে এই ইউনিভার্সিটি আপনার কাছে কি ইনফরমেশন রয়েছে যে এটা কি রকম ইউনিভার্সিটি? এর আন্ডারে কি কলেজ থাকবে না হোম ইউনিভার্সিটি? এটা আমি যতদূর জানি এখন পর্যন্ত, হয়তো পুরো ব্যাপারটা দানা বাঁধতে একটু সময় লাগবে, যে তাতে হচ্ছে এটা একটা হোম ইউনিভার্সিটি ধরনের করা হচ্ছে, যে কোনো কলেজ অ্যাফিলিয়েশন না দিয়ে করা হচ্ছে। যেমন যাদবপুর আছে, যেমন একসময় কল্যাণী ছিল, অথবা রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্স এখন হচ্ছে, এখন এই ধরনের করা। এবং এখানে যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলো অত্যন্ত আধুনিক বিষয়, মডার্ন বিষয়, এবং তার সঙ্গে পরিবেশ বিজ্ঞানের যে উন্নতি এবং আগামী দিনে পরিবেশের যে দূষণ, আবার একাধারে পরিবেশ বিজ্ঞানের উন্নয়ন, এই জায়গাটায় পাঠ নেওয়া খুব জরুরি বলে আমাদেরও মনে হয়েছে। তার কারণ পরিবেশ যদি খারাপ হয় একটা সময়ে তো আমরা কেউই থাকবো না, তখন আর পৃথিবীতে কি হবে। এই জন্য ভাবনা চিন্তাটা সেই ধরনের আছে। তবে এটা অনেকটাই আরো যা বুঝতে পারবো কিছুদিন পরে, যখন ওর সাবজেক্ট সিলেবাস কি ধরনের হবে এগুলো যখন জানতে পারবো। এখনো সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। অসীমবাবু, আগে শোনা গেছিল, অনেকে বলছিলেন যে আপনার যে কলেজ সেটাকে কেন্দ্র করে একটা ইউনিভার্সিটি গড়ে তোলার একটা অনেকে স্বপ্ন দেখছিলেন বা ভাবছিলেন যে কালীপুর কলেজে একটা ইউনিভার্সিটির পরিকাঠামো তৈরি করা হতে পারে। না, আসলে বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো কলেজ নিয়ে হয় না। মানে বিশ্ববিদ্যালয় যখন চালু হয় তখন কোনো একটা বড় কলেজে অফিস এবং কিছু বিল্ডিং ব্যবহার করে পড়ানোর জন্য, তারপর বিশ্ববিদ্যালয় নিজের ভূমিতে চলে যায়। যেমন আপনাকে বলে দিচ্ছি, বাঁকুড়া ইউনিভার্সিটি
শুরু হয়েছিল বাঁকুড়া খ্রিস্টান কলেজে। এখন কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি নিজস্ব জায়গায় নিজস্ব বাড়িতে চলে গেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা প্রেসিডেন্সি কলেজে ছিল, এখন কিন্তু ওটা একটা বিরাট জায়গা দিয়েছে, বিল্ডিং হচ্ছে নিউ টাউনে, সেখানে চলে যাবে। ঠিক সেরকম এইটাই হয়, মানে কালীপুর কলেজ তার ইউজিসিতে অ্যাফিলিয়েশন হচ্ছে, ওটা কলেজ, ওটা কখনো বিশ্ববিদ্যালয় হবে না, ওটা নেতাজি মহাবিদ্যালয় হিসাবেই থাকবে। কিন্তু কোথাও যদি আশেপাশে বিশ্ববিদ্যালয় হয়, তার বিল্ডিং হতে যদি দেরি হয়, সেক্ষেত্রে সেই পাশের কলেজকে কিছুদিনের জন্য ব্যবহার করা হয়। যেমন চুরুলিয়া ইউনিভার্সিটি, আসানসোল বিবি কলেজে ওটা শুরু হয়েছিল, পরবর্তীকালে গেছে। এবং এই তারকেশ্বরে যে ইউনিভার্সিটিটা হয়েছে, তারকেশ্বর ডিগ্রি কলেজে তো কয়েকটা ঘর প্রস্তুতি করার জন্য অলরেডি ডিসিশন নিয়েছিল। এখন শুনছি যে এখন হয়তো সেটা লাগবে কি লাগবে না। আজকে ওইখানে প্রিন্সিপালের সঙ্গে আমি কথা বলছিলাম যে সেখানে অফিস এবং ইউনিভার্সিটিটা গড়ে তোলার জন্য যে অফিসটুকুন দরকার, সেটা ওইখানে থেকেই করার কথা ভাবনা চিন্তা হয়তো হবে। এইটাই হয়। আর ইউনিভার্সিটি কখনো কলেজ হতে, কলেজ কখনো ইউনিভার্সিটি হতে পারে না। আরামবাগ টাউনে এরকম কোনো সম্ভাবনা আছে? সেটা তো ভবিষ্যৎ বলবে, ওর ডিসিশন তো আমরা নিতে পারি না। যারা দেশ চালায় তারাই ডিসিশন নেয়। এখন জনসংখ্যা বাড়ছে, আরো মানুষের ডিমান্ড বাড়ছে, অদূর ভবিষ্যতে যদি হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ অসীম কুমার দে আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।